এই পৃথিবীতে কিছু মানুষ আসেন যারা শুধু জীবনযাপন করেন না, তারা মানুষের হৃদয়ে জ্বালিয়ে দেন হিদায়েতের আলো। তাদের ইলম হয় সাদকায়ে জারিয়া, তাদের দোয়া হয় উম্মতের জন্য রহমত। অবিভক্ত বাংলার বুকে এমনই এক মহান আলেম ছিলেন মাওলানা আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন উস্তাজুল আসাতেজা, শিক্ষকদের শিক্ষক। তার প্রতিটি দার্স মানুষের হৃদয় পরিবর্তন করে দিত। তার প্রতিটি কথা ছিল নূর, তার প্রতিটি নসিহত ছিল হিদায়াত। তিনি ছিলেন ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার সম্মানিত মুদাররেস। তিনি ছিলেন মুজাদ্দেদে জামান হজরত পীর আবু বাকার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের অন্যতম প্রিয় খলিফা। তার জীবন ছিল ইলমের জন্য, তার জীবন ছিল উম্মতের জন্য, তার জীবন ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। রামপাড়ার সেই পবিত্র মাটিতে তিনি গড়ে তুলেছিলেন ইলমের এক উজ্জ্বল ইতিহাস। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন তার কাছে ইলম শিখতে, তার কাছে দোয়া নিতে। তার প্রতিটি দৃষ্টি ছিল রহমত, তার প্রতিটি কথা ছিল ভালোবাসা। 23শে জানুয়ারি, শুক্রবার, 1987 সাল। সেদিন এই পৃথিবী হারিয়েছিল এক মহান আলেমকে। মানুষ কেঁদেছিল, আকাশ যেন নীরব হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর অলিরা কখনো হারিয়ে যান না। তারা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, মানুষের দোয়ায়। প্রতি ফাল্গুন মাসের প্রথম রবিবার তার মাজার শরীফে অনুষ্ঠিত হয় বাৎসরিক ইসালে সাওয়াব। হাজারো মানুষ উপস্থিত হন ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, দোয়া নিয়ে। হে আল্লাহ, আপনি এই মহান বান্দাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। মাওলানা আবু ইউসুফ সাহিব রহমতুল্লাহ আলাইহি, আপনি আমাদের হৃদয়ে সব সময় থাকবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি এই মহান আলেম মৌলানা আবু ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহের কবরকে নূরে ভরিয়ে দিন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আপনারাও তার জন্য দোয়া করবেন। প্রতি ফাল্গুন মাসের প্রথম রবিবার রামপাড়া শরীফে তার বাৎসরিক ইসালে সাবাব অনুষ্ঠিত হয়। আল্লাহ আমাদের সবাইকে নেক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।